সকলকে আরো একবার স্বাগত জানাই টেক্সটবুক বাংলা চ্যানেলে। ওয়েলকাম টু টেক্সটবুক বেঙ্গলি। আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো এবং তোমার প্রিপারেশন জোরদার চলছে। তোমরা খুব ভালো করে জানো যে আরআরবি গ্রুপ ডি 2026-এর যে ভ্যাকান্সি, সেই ভ্যাকান্সি অলরেডি আরআরবি পাবলিশ করে দিয়েছে। 22,000-এর মতন ভ্যাকান্সি রয়েছে। এবার আদৌ কি 22,000 ভ্যাকান্সি, এর আসল সত্যতা কি, অর্থাৎ তোমাদের জন্য আলটিমেটলি কতগুলো ভ্যাকান্সি বরাদ্দ করা রয়েছে, সেই বিষয়ে একটা ডেডিকেটেড ভিডিও খুব তাড়াতাড়ি আজ বা কালকের মধ্যেই চলে আসবে, সেটা অবশ্যই দেখবে। বাট আজকের আমাদের যে আলোচ্য বিষয়, সেই আলোচ্য বিষয়টি হলো তোমার এই যে আরআরবি গ্রুপ ডির যে ভ্যাকান্সিটা বেরিয়েছে, এতে কোন জোনে কত ভ্যাকান্সি বেরিয়েছে তার একটা তুমি আইডিয়া করতে পারবে। এখান থেকে তুমি কিন্তু তোমার এই বছরের কোন জোন তুমি প্রেফার করবে সেই একটা আইডিয়া কিন্তু তোমার চলে আসবে। তো চলো কথা না বাড়িয়ে আমরা আমাদের আজকের দুটো বিষয় নিয়ে আলোচনা করব, যে জোন ওয়াইজ আমাদের ভ্যাকান্সি কত, আর নেক্সট হচ্ছে টপ 7 হাইয়েস্ট ভ্যাকেন্ট জোন কি কি রয়েছে, সেইগুলো নিয়েও আমরা আজকে আলোচনা করব। তো অবশ্যই সকলকে বলবো যে আমার এই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যেতে, কারণ ডেইলি পিডিএফ আর অন্যান্য সমস্ত ইনফরমেশন সবার আগে আমি এখানে প্রোভাইড করে থাকি। তো অবশ্যই এই টেলিগ্রাম চ্যানেলে তোমরা যুক্ত হয়ে যাও। ডেইলি পিডিএফ আর অন্যান্য সমস্ত ইনফরমেশন তুমি এখানে পাবে, লিংক ডেসক্রিপশন বক্সে রয়েছে। ঠিক আছে, রাত 9টায় আমার রেগুলার ক্লাস হয়। তুমি আরআরবি গ্রুপ ডির পরীক্ষা দেবে, তো অবশ্যই জেনারেল সায়েন্স তোমাকে পড়তে হবে, কারণ 25টা প্রশ্ন এখান থেকে আসে, 25 নাম্বার আসে। এবং তোমাদের শুনে ভালো লাগবে যে এই বছর অর্থাৎ 2025-এ যারা পরীক্ষা দিয়েছে বা আপকামিং যারা দিতে চলেছে, তাদের কিন্তু রেজাল্ট অর্থাৎ টেক্সটবুক থেকে যারা পড়াশোনা করেছে, তোমরা শুনে দেখতে পারো, তারা কিন্তু সায়েন্সে মোটামুটি 24টা থেকে 25টা করে এসছে। যারা কিছু জানে না তারাও 24টা, 23টা, 24টা, 25টা কেউ করে এসছে। সুতরাং তো এই হচ্ছে সব থেকে বড় সুবিধা আমাদের সাথে যুক্ত হওয়ার। তুমি আমাদের সাথে যুক্ত থাকবে তো তুমিও কমন পাবে, একদম গ্যারান্টি রয়েছে। ঠিক আছে, তো চলো কথা না বাড়িয়ে আমাদের আজকের সেশন শুরু করা যাক। নতুন বছর আসছে, সবাইকে বলবো যে নতুন বছর 2025-এ কি হয়েছে না হয়েছে দেখার দরকার নেই, জীবনকে রিস্টার্ট করে দাও। 2026-কে মানে স্বাগত জানাও এবং এই প্রতিজ্ঞাবদ্ধ হও যে 2026-এ কিন্তু তোমাকে অবশ্যই চাকরিটা পেতে হবে। নিউ ইয়ার, নিউ বিগিনিং, নতুন বছর, নতুন অধ্যায় শুরু করো, নিজের ইতিহাস নিজেই তৈরি করো। লড়াই করতে হবে, তোমাকে পড়াশোনা করতে হবে। তো চলো দেখো, এই বছরের 2026-এর যে আরআরবির ভ্যাকান্সি, সেই ভ্যাকান্সি টেবিল আমার কাছে অলরেডি রয়েছে, যেখানে তোমরা দেখতে পাচ্ছ যে অ্যাসিস্ট্যান্ট অপারেশন ইলেকট্রিক্যাল, এখানে টোটাল তোমাদের দেওয়া হয়েছে 500টা ভ্যাকান্সি। কত ভ্যাকান্সি দেওয়া হয়েছে? 500টা ভ্যাকান্সি। নেক্সট অ্যাসিস্ট্যান্ট লোকো শেড ইলেকট্রিক্যাল, যেটা এগুলোর কাজ কি, প্রত্যেকটা মানে এই পোস্টের কি কাজ, সেই বিষয়ে আমি ডেডিকেটেড ভিডিও করেছি, তোমরা চাইলে দেখতে পারো। টেক্সটবুক বাংলা ভিডিও সেকশনে চলে যাও, ওখানে পেয়ে যাবে। নেক্সট অ্যাসিস্ট্যান্ট লোকো শেড ইলেকট্রিক্যাল, আমি প্রত্যেকটা বলতে থাকবো। এই দুটো হচ্ছে তোমার কি, এই দুটো হচ্ছে ওয়ার্কশপের কাজ, এখানে 200টা ভ্যাকান্সি রয়েছে টোটাল। নেক্সট অ্যাসিস্ট্যান্ট টিএল অ্যান্ড এসি, অর্থাৎ যে ট্রেনের টিউব লাইট বা এসি থাকে তার মেনটেনেন্স, এখানে রয়েছে তোমার কত, 500-র মতন ভ্যাকান্সি। নেক্সট অ্যাসিস্ট্যান্ট টিআরডি, অর্থাৎ ইলেকট্রিক্যাল লাইনে যে ট্রান্সমিশনের কাজ, অর্থাৎ যে ওভারহেড লাইনগুলো রয়েছে, ওভারহেড যে তার রয়েছে 25 কেভির যে তোমার ভোল্টেজের যে তার রয়েছে, সেই তারের মেনটেনেন্স, এটাকে হাই রিস্ক জব বলা হয়। তো এখানে রয়েছে দেখো 800 ভ্যাকান্সি। নেক্সট অ্যাসিস্ট্যান্ট ব্রিজ, অ্যাসিস্ট্যান্ট ব্রিজ কি? অ্যাসিস্ট্যান্ট ব্রিজ হচ্ছে ধরো নতুন কোনো ব্রিজ তৈরি হবে, তো সেক্ষেত্রে সেই ব্রিজের কাজ তোমাকে করতে হবে, সেই ব্রিজ মেনটেনেন্স বা ব্রিজ তৈরি করা, সেই ফিল্ড জব এটা। তো এখানে গিয়ে কাজ করতে হবে। অ্যাসিস্ট্যান্ট ব্রিজের তোমার মোট ভ্যাকান্সি রয়েছে 600। নেক্সট অ্যাসিস্ট্যান্ট পিওয়ে, এখানে রয়েছে 300। অ্যাসিস্ট্যান্ট ট্র্যাক মেশিন, অ্যাসিস্ট্যান্ট ট্র্যাক মেশিনে রয়েছে কত, তোমার 600 ভ্যাকান্সি রয়েছে। নেক্সট ট্র্যাক মেইনটেনার, সব থেকে হেপটিক জব ট্র্যাক মেইনটেনার, মানে তোমাকে রেল রোড অর্থাৎ যে রেল যে লাইনে চলে সেই লাইনের মেইনটেনেন্স করতে হবে। এখানেই সব থেকে বেশি ভ্যাকান্সি রয়েছে, প্রায় 50%-এর বেশি ভ্যাকান্সি এখানে রয়েছে। 11,000 ভ্যাকান্সি শুধুমাত্র রয়েছে তোমার ট্র্যাক মেইনটেনারে। অর্থাৎ ট্র্যাক মেইনটেনার কিন্তু এবার প্রচুর মানে সিট নিচ্ছে, এখানে অ্যালট করা হয়েছে এবং প্রচুর পোস্টে তোমাদের কিন্তু এখানে নেওয়া হবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে অ্যাসিস্ট্যান্ট সিএনডব্লিউ, ঠিক আছে, ক্যারেজ অ্যান্ড ওয়াগন সেকশনে তোমার এটাও ওয়ার্কশপের জব, এখানে রয়েছে 1000 পোস্ট। নেক্সট আসি পয়েন্টসম্যান বি। এই পয়েন্টসম্যান বি, এখান থেকে ডিরেক্টলি তুমি স্টেশন মাস্টার হতে পারবে, এটা ভালো একটা জব বলতে পারো। ঠিক আছে, তো এখানে ভালো প্রমোশন রয়েছে, এখানেও কিন্তু ভালো ভ্যাকান্সি রয়েছে, 5000-এর মতন ভ্যাকান্সি রয়েছে। নেক্সট আসি, নেক্সট হচ্ছে পয়েন্টসম্যান বি গেল। নেক্সট হচ্ছে তোমার অ্যাসিস্ট্যান্ট এসএনটি, অর্থাৎ সিগন্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশন, সিগন্যাল আর টেলিকম যে কমিউনিকেশন মেইনটেনেন্স, সেটা তোমাকে দেখতে হবে। এখানে রয়েছে 1500 ভ্যাকান্সি। ঠিক আছে, এই তো গেল ওভারঅল ভ্যাকান্সি। এবার জোন ওয়াইজ যদি দেখি, তো তুমি দেখতে পাচ্ছ যে সেন্ট্রাল রেলওয়েতে 1979টা ভ্যাকান্সি রয়েছে। ইসিওআর এ রয়েছে তোমার 803টি, ইসিআর
ঠিক আছে। ইসিআর এ রয়েছে 900 তোমার 93টি, ইয়ার অর্থাৎ ইস্টার্ন রেলওয়ে। এবার ইস্টার্ন রেলওয়েতে কিন্তু ভ্যাকান্সি খুব একটা দেয়নি, অর্থাৎ যারা আরআরবি গ্রুপ ডি কলকাতা ভরতে চাইছো তাদেরকে আগের থেকে সতর্ক করে দিচ্ছি, তোমাকে কিন্তু প্রচুর পড়াশোনা করতে হবে, প্রচুর ভালো মার্কস ক্যারি করতে হবে। 82-85 প্লাস মার্কস তোমাকে ক্যারি করতে হবে, 80 প্লাস মার্কস তোমাকে ক্যারি করতেই হবে, না হলে এখানে কোনো জায়গা হবে না। সুতরাং যারা মনে করছে যে না আমি কলকাতায় থেকে কলকাতায় চাকরি করতে চাই, তাদের জন্য কিন্তু মানে কম্পিটিশন অনেক বেড়ে যাবে এবং তোমাকে কিন্তু বহু লড়াই করতে হবে। নেক্সট আসি মেট্রো সেকশনে মাত্র 29টা সিট। ভুলে যাও তুমি। এনসিআর এ তোমার দিয়েছে মোটামুটি মানে 1186টি সিট। এনইআর যেটা নর্থ ইস্টার্ন রেলওয়ে 1196, এনএফআর নর্থ ফ্রন্টাল রেলওয়ে তো তোমার 1776টি সিট রয়েছে। নর্দার্ন রেলওয়েতে রয়েছে 3537টি সিট, হাইয়েস্ট সিট এখানে রয়েছে নর্দার্ন রেলওয়েতে, আমি সব বলবো। এনডব্লিউআর এ 974, এসসিআর এ রয়েছে 1112টি, এসিসিআর এ রয়েছে 1199, এসিআর এ রয়েছে 949, সাউদার্ন রেলওয়েতে রয়েছে তোমার 1036টি, সাউথ ওয়েস্টার্ন রেলওয়েতে রয়েছে 90, ওয়েস্টার্ন মানে সেন্ট্রাল রেলওয়েতে রয়েছে তোমার 1147 এবং ওয়েস্টার্ন রেলওয়ে যেটা সাধারণত মুম্বাই, এখানে রয়েছে 3148টি সিট। এবার টপ 7 ভ্যাকান্ট পজিশন যদি বলি, তাহলে তুমি এখানে তোমার একদম ক্লিয়ারলি দেখতে পাচ্ছ যে হাইয়েস্ট ভ্যাকান্ট জোন এই বছর সব থেকে বেশি দিয়েছে নর্দার্ন রেলওয়ে দিল্লিতে 3537টি সিট। এরপরে রয়েছে কি ওয়েস্টার্ন রিজিয়ন মুম্বাই 3148টি সিট রয়েছে। নেক্সট আসে সেন্ট্রাল রেলওয়ে মুম্বাইতে 1979 সিট। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে মুম্বাই জোন কিন্তু এবার প্রেফারেন্সের মধ্যে পড়বে, অর্থাৎ মুম্বাই জোন তুমি ফার্স্ট প্রেফারেন্সে রাখতে পারো। বাট একদম পুরো মানে ফুল নোটিফিকেশন আসুক, সবকিছু আমরা পাই, কবে থেকে কি হবে সবকিছু ডিটেলস পেলে আরো ভালো করে জানতে পারা যাবে, তাই না? বাট তুমি পোস্ট প্রেফারেন্স আপাতত মুম্বাই বেস্ট বলতে পারো, সেকেন্ড দিল্লি বলতে পারো, কারণ বহু সিট রয়েছে এখানে। নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়েতে অর্থাৎ গুয়াহাটিতে, যারা গুয়াহাটি দিতে চাও, গুয়াহাটি একটা মানে বলতে পারো যে রেলওয়ের ক্ষেত্রে বিশেষ করে আমাদের ক্ষেত্রে একটা ইমোশনের জায়গা। বহু স্টুডেন্ট যারা গুয়াহাটিতে মানে পোস্ট প্রেফারেন্স দিতে চায়, তো তুমি দিতে পারো, ঠিক আছে। 1776টি সিট রয়েছে, তুমি দেখতে পাচ্ছ যে 4র্থ নম্বর পজিশনে রয়েছে এবং এখানে কাট অফটা একটু কম ওঠে অন্যদের তুলনায়, জানো খুব ভালো করে। মুম্বাইতেও কাট অফ কম ওঠে, বাট এবছর কিন্তু ভ্যাকান্সি ভালো রয়েছে, মানে এবছর কম্পিটিশন হবে। বাট কলকাতার মতন অত হাইয়েস্ট মানে কাট অফ যাবে না, বাট এখানে তোমার হবে, এখানে মোটামুটি ঠিকঠাক কম্পিটিশন তুমি দেখতে পাবে। এটাকে তুমি মাথায় রাখতে পারো, গুয়াহাটিকে তুমি অবশ্যই মাথায় রাখবে, দিল্লিকে অবশ্যই মাথায় রাখবে। নেক্সট আছে এসিসিআর বিলাসপুর, যেটা অ্যাকচুয়ালি বিলাসপুর সেকশন, সেখানে 1199টি সিট রয়েছে। আর তোমার এনইআর অর্থাৎ গোরখপুরে রয়েছে কত, মোটামুটি 1196টি সিট। আর প্রয়াগরাজে তুমি মোটামুটি দেখতে পাচ্ছ 1186টি সিটের মতন। ওকে, টপ 7 হাইয়েস্ট জোনের মধ্যে এই 7টা জোন পড়ছে। এই 7টা জোন নিয়ে তুমি চিন্তা ভাবনা করতে পারো, যদি তোমার মনে হয় যে না আমি বাইরে গিয়ে আমার আলটিমেটলি চাকরিটা পাওয়া দরকার, আমাকে যেখানে পোস্টিং দেবে আমি সেখানে গিয়ে চাকরি করতে রাজি আছি, তো ইউ আর মোস্ট ওয়েলকাম। এই 7টি জোন তুমি কিন্তু অবশ্যই মাথায় রাখবে। এরপরে তোমার নিজের ডিসিশন রয়েছে। আমি একটা পরিষ্কারভাবে বলছি, আমরা তোমাদেরকে গাইড করতে পারি, বাট তোমার ডিসিশন তুমি নিজে নেবে। কোনো স্যার কি বলছে না বলছে সেটা বড় ব্যাপার নয়, তোমার নিজের যে ডিসিশন। তুমি যদি মনে করো যে আমি কলকাতা থেকে ভর্তি চাই স্যার, আমি ডেডিকেটলি পড়াশোনা করব, ইউ আর মোস্ট ওয়েলকাম, অবশ্যই পড়াশোনা করো, অবশ্যই তুমি চাকরি পাবে। আর যদি তুমি মনে করো যে না স্যার আমি আমার পড়াশোনার লেভেলটা অতটাও মানে সেই পজিশনে যায়নি, আমি সবে শুরু করেছি বা আমি সবে মানে এই কম্পিটিশনে যোগদান করেছি, তো অবশ্যই বলবো যে তাহলে তুমি অন্য জোনগুলো দেখতে পারো, ঠিক আছে। এবার দেখো ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে জোন হলো সবকিছু হলো, প্রিপারেশন নিতে হবে, পড়াশোনা করতে হবে, লড়াই করতে হবে। 2026-এ তোমাকে চাকরি পেতে হবে। 2027-এ কি হবে কেউ জানে না, আদৌ চাকরি পরীক্ষা আসবে কিন্তু মানে আসবে কিনা কেউ বলতে পারে না। সুতরাং তোমার জায়গা তুমি ঠিক রাখবে, তোমার একটা সিট দরকার, সে যত ভ্যাকান্সি বেরোক না কেন, একটা বেরোক, 100টা বেরোক, 1000টা বেরোক বা 1 লক্ষ বেরোক, তোমার একটা সিট প্রয়োজন। অর্থাৎ রেলের তোমার আরআরবি গ্রুপ ডি, আরআরবি এনটিপিসি, এএলপি, টেকনিশিয়ান, অন্যান্য যে সমস্ত পরীক্ষাগুলো রয়েছে রেলের প্রত্যেকটার আলাদা আলাদা লাইভ ব্যাচ আমরা করাচ্ছি। অলরেডি আমাদের ব্যাচ লাইভ ব্যাচ চলছে, গ্রুপ ডির লাইভ ব্যাচ শুরু হয়ে গেছে, এনটিপিসির লাইভ ব্যাচ আলাদা শুরু হয়ে গেছে। তোমরা এখনো কেন নাওনি, এখনই এনরোল করে নাও। তার পাশাপাশি তুমি এসএসসির কমপ্লিট প্রিপারেশন পাবে, তুমি স্টেট গভর্নমেন্টের পরীক্ষা দেবে, তো স্টেট গভর্নমেন্টের তুমি পুরো প্রিপারেশন পাচ্ছ। ওয়েস্ট বেঙ্গল, কলকাতা পুলিশ, কেপি কনস্টেবল, এসআই, ডাব্লিউবিএসএসসির সামনে পরীক্ষা রয়েছে, তুমি পাবে আমাদের থেকে। তুমি আপার প্রাইমারি টেট পাবে, তুমি প্রাইমারি টেট পাবে। টোটাল 375টার উপরে
এক্সামের অল ওভার মানে ইন্ডিয়ার লাইভ এক্সাম মানে লাইভ ক্লাস তুমি পাবে, রেকর্ডেড ব্যাচ পাবে, তুমি আনলিমিটেড মক টেস্ট পেয়ে যাচ্ছ। আনলিমিটেড মক টেস্ট, তোমাকে 5 Pro Max কিনতে হবে না আলাদা করে, আমরা ফ্রি অফ কস্ট এটা দিচ্ছি। তুমি 1.5 লাখের উপরে মক টেস্ট পেয়ে যাচ্ছ, তুমি 10,000-এর উপরে স্টাডি নোটস পেয়ে যাচ্ছ, তুমি 30,000-এর উপরে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেয়ে যাচ্ছ। এত কিছু তোমাদের জন্য প্রোভাইড কেন করা হচ্ছে? যে স্টুডেন্টরা দূর দূরান্তে থাকে, যাদের গ্রামে বাড়ি বা যারা আর্থিক অনটনের জন্য পড়াশোনা ঠিকঠাক ভাবে করতে পারে না, বাট তাদের চাকরির খিদে রয়েছে, তাদের জন্য এই জিনিস তোমরা নিয়ে নাও। আমি গ্যারান্টি দিয়ে বলছি, যদি ডেডিকেটলি আমাদের সাথে পড়াশোনা করতে পারো, তোমরা চাকরি পাবেই পাবে। লিখে রাখো আমার কথা, ওকে? সেকেন্ডলি সব থেকে বড় অ্যাডভান্টেজটা কোথায় আছে দেখো, এই যে তুমি 1.5 বছরের ভ্যালিডিটি পাচ্ছ, অর্থাৎ তুমি এই বছরের গ্রুপ ডি তো পাবেই, তারপরের বছর যে গ্রুপ ডি আসবে সেটাও তুমি পেয়ে যাচ্ছ। দুটো গ্রুপ ডির কমপ্লিট প্রিপারেশন তুমি এখানে একটা ব্যাচের মধ্যে নিতে পারবে। অর্থাৎ এরপরে যতদিন তোমার ভ্যালিডিটি থাকবে ততদিনের মধ্যে যদি গ্রুপ ডি বের হয়, তাহলে আবার এর মধ্যে অ্যাড হয়ে যাবে, আবার তুমি নতুন করে প্রিপারেশন নিতে পারবে। অর্থাৎ একবারই তোমাকে টাকাটা খরচা করতে হবে, ভুলে যাও 1.5 বছরের জন্য, আর একটি টাকাও তোমাকে খরচা করতে হবে না। কমপ্লিট প্রিপারেশন আমরা প্রোভাইড করছি। কি করতে হবে তার জন্য? স্যার 7547916363 এই নাম্বারে আমাকে এক্ষুনি হাই লিখে পাঠিয়ে দাও, এক্ষুনি হাই লিখে পাঠিয়ে দাও। আমি আজকেই কিন্তু শেষ অফার, তো এই অফার মিস করো না, এক্ষুনি হাই লিখে পাঠিয়ে দাও। আমি তোমাকে কমপ্লিট গাইডেন্স প্রোভাইড করে দেবো, সবকিছু প্রোভাইড করে দেবো, ঠিক আছে? এই ছিল ছোট্ট একটা আলোচনা। তো টপ 7 ভ্যাকেন্ট পজিশন তোমরা দেখতে পাচ্ছ, হাইয়েস্ট জোন, টপ 7 ভ্যাকেন্ট জোন, মানে সব থেকে ভালো এইখানে তোমাদেরকে দেখানো হচ্ছে। ওকে, এই পিডিএফ তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, তো অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও। ডেলি পিডিএফ আর অন্যান্য সমস্ত ইনফরমেশন পাওয়ার জন্য ওই নাম্বারে আমাকে এসএমএস করো, আমি তোমাকে টেলিগ্রাম চ্যানেলের লিংকও দিয়ে দেবো, ঠিক আছে? নাম্বারটি আবার বলে দিচ্ছি, 7547916363, ঠিক আছে? এই ছিল ছোট্ট একটা আলোচনা। রাত 9টার ক্লাসটা আমার মিস করো না, এখান থেকে বহু কমন পাওয়া যায়। তো অবশ্যই রাত 9টায় টেক্সটবুক বাংলা চ্যানেল বা WBPSC চ্যানেল, এখানে আমাকে সায়েন্স এবং কম্পিউটার দেখবে, আমি ক্লাস নিচ্ছি রেগুলার। ওকে, রেগুলার বেসিসে এখানে ক্লাস হয়, অবশ্যই এখানে যুক্ত হয়ে যাও। আর আমার এই সেশন যদি তোমার পছন্দ হয়ে থাকে, যদি তোমার ভালো লেগে থাকে, তোমার উপকৃত লাগে, তো অবশ্যই এই সেশনটিকে লাইক করো। যদি নতুন হয়ে থাকো, অবশ্যই সবার আগে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং একটু বন্ধুদের কাছে একটু শেয়ার করে দাও। চলো এখানে বিদায় নিচ্ছি, আগাম শুভেচ্ছা রইল নতুন বছরের, খুব ভালো করে কাটো এবং লড়াইয়ের জন্য প্রস্তুত হও। আজকের থেকেই তোমাকে লড়াই করতে হবে, নতুন বছর যেন তোমার হয়, নতুন বছরে যেন তোমার একটা চাকরি হয়, কারণ তোমার উপরে সবার দায়িত্ব রয়েছে। চলো এখানে বিদায় নিচ্ছি, খুব ভালো থেকো, সুস্থ থেকো, লড়াইয়ে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ, জয় হিন্দ, জয় ভারত।